বলেন তো আমি কি করব? হাঁটতে গেলে দোষ, বইতে গেলে দোষ, খাইতে গেলে দোষ, কথা বললে দোষ, কথা না বললেও দোষ। কোন দিকে যাব আর কি করব? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আমি বেশি একটা ভালো নাই, মানসিক যন্ত্রণা অনেক, চাপ পড়ে যাইতেছে বেশি। আজকে 18-19 বছর ধরে অনেক কষ্ট করতেছি, কিন্তু কষ্টের সফলতা একটুও পাইতেছি না। সফলতা কোথায় গেলে পাবো, কোন জায়গায় গেলে পাবো, কি মরে গেলে পাবো না মরার আগে পাবো জানি না। কিন্তু কথা বলতে বলতে গেলে দোষ হয়, দাঁড়াইতে গেলে দোষ, খাইতে গেলে দোষ। মানে কথার মুখ দিয়া শব্দ করা যায় না। যেমন শাশুড়ি তেমন স্বামী, হাজব্যান্ড, মানে সবাই মিল্লা একসাথে চাইপা ধরছে। জানি না, এই এই বলে শাশুড়ি রোজা নামাজ যাই করে না কেন, শয়তানি এখনও মন থেকে শয়তানি ছাড়ে না। কবে যে শয়তানি ছাড়বো একমাত্র উপর আল্লাহই ভালো জানে। এখন আমি রান্না বান্না করার জন্য পেঁয়াজ মেজ কেটে নিছি, অনেকগুলি কথা বললাম, অনেক কষ্ট লাগতেছে, কষ্টের থেকে আজকে কথাগুলি বললাম, কিন্তু বলতাম না। যে কোনো জিনিস চোখে দেখে একটা কথা কিছু বললেই বলে যে এটা করছি কে, এটা করছি কে। ওরে বাবা, যেই দমকাইতে থাকে, লাগে একটা ছোট বাচ্চা মানুষের মতন আমার দমকাইতে থাকে। মানে এই মানুষ বলে না দরজাল শাশুড়ি, এই আমার ঘরে এই দরজাল শাশুড়ি। কারা কারা দেখবেন, আইসা আইসা দেখা যায় একটু কেমন শাশুড়ি। 18 বছর ধরে আজকে জ্বালাইতেছে, কিছু বলতেছি না। এখন আমি এখন মুখে যখন দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন উত্তর দিলেই মানে আমি খারাপ, আমার মতো খারাপ আর নাই। সবাই ফিরসাপ, সবাই ভালো। আর শ্বশুরবাড়ির সবাই ভালো, সবাই ফির, সবাই আউলিয়া, সবাই দরবেশ। খালি খারাপের মধ্যে আমি খারাপ একলা। তা আমি খারাপ, ফতের কাটা সরাই দিলেই তো হয়ে যায়। ফতের কাটা তো আর দরকার নাই গারাহার। এত কাটা হয়েছি, এখন পথের মধ্যে হাঁটতে গেলেও মনে হয় কাটা বিনতে, মানে এমন কাটা হয়েছি। তো কাটা সরাই দে, তোর পোলারে বইলা তুই কাটা সরাই দিবি, সমস্যা কি? মা পোলা একসাথে সংসার করবি। এখন আমি এই যে রান্না করতেছি, এই রান্না বান্না শেষে, খাওয়া দাওয়া শেষে যে কোনো একটা কথা নিয়ে ঝামেলা হয়েছে বুয়ারে নিয়েই আমার জামাই একটু বুয়ার সাথে ঘেঁষাঘেঁষি করে, কিছু বললেই দোষ হয়ে যায়। মানে চোখে দেখেও কিছু বলতে পারি না, আর কিছু বলতে গেলেই ওরে বাবারে বাবা, যেই চিল্লাচিল্লি করে। আপনাদের যদি একটু শুনাইতে পারতাম রেকর্ডিং করে বা ভিডিও করে, তাহলে আপনারা বুঝতে পারতেন যে কোন শয়তানের লাগে আজকে বাস করতেছি আমি। একমাত্র উপর আল্লাহ ভালো জানে। একটা মেয়ে কি বাবার বাড়ি থেকে সব কিছু শিক্ষা আসে বলেন? বাবার বাড়ি থেকে সব কিছু শিক্ষা আসে না। আর মেয়েরা যখন আসে, আইসার সাথে সাথে কি তর্ক শিখে। আজকে 18 বছর ধরে এই যন্ত্রণা ভোগ করতেছি। এখন তর্ক করলে বা একটা কথা বললে বা ইয়া করলে ওইটা নিয়েই সমালোচনা হয়, ওইটা নিয়ে আমি খারাপ। আমার মতো খারাপ নাই, আর আমার মতো খারাপ নাই আমার সাথে কথা না বললেই তো হয়। বলার কি দরকার? আমার সাথে কথা বলার দরকার কি? দরকার নাই তো। আমি খারাপ, আমি সইরে আছি আমার মতো। আমি কাজ করি, আমি খাওয়া দাওয়া করি, আমি রান্না বান্না করি, আমি আমার মতো আমি থাকি। একটা কিছু হইলে, একটা কিছু করলেই আমার দোষটা দিয়ে দেয়। বুয়ারে চুরি করে দিবি, দে, সমস্যা কি? আমি কি না করছি চুরি করে দিতে? দিবি। আমি দেখ খেলাইছি। আমি আবার একটু ভুল করছি, কয়ে ফেলাইছি যে আমার দেখা থুতো মতো খেয়ে গেছে। এটা বললাম কে? এই শুরু হয়ে গেল গা। ওরে বাবা, বাঙ্গা রেকর্ড। মানে রেকর্ড একবার শুরু করলে থামে না। এখন কথা বলতে বলতে অনেক কষ্ট থেকে আজকে কথাগুলি বলছি। যদি আমার ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর সবাই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। আমি রান্না করতেছি, রান্না বান্না করা শেষ, খাওয়া দাওয়া শেষ, নামাজ কালামও পড়া শেষ, খাওয়া দাওয়া শেষ। আমি তরকারি জাল দিতেছি, খাওয়া দাওয়া শেষ হয়েছে। ছোটো পাতিলে ডাইলা যা ছিল জাল টাল দেওয়া শুরু করছি, জাল দিতে লইছি রান্নাঘরে, আসতেছি বারবার যাইতেছি। এর মধ্যে বুয়ারে নিয়ে করতেছে। আমি খালি একটু কইলাম কি আমার দেখে এরম করলেন কে, এই শুরু হইলো।